আমাদের দুর্গা দেবী না থাকতো, আজ এই অধমদের ভাগ্যে থাকতো না এই প্রসাদ। দুর্গা দেবী কেমন করে? আজকে প্রসাদের কাহিনী শুনতে গেলে সেই সত্যযুগে যেতে হবে। সত্যযুগে কে গো? নারদ মুনি নারায়ণ 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 করে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে, তো দেখছে ভগবান নিজের আসনে নেই। মাতা লক্ষ্মী দেবীকে বলছে, মা নারায়ণ নারায়ণ, মা গো কোথায়? আমার প্রভু কই? বলে এখন দেখতে পারবে না। কেন? প্রভু সেবা নিচ্ছে। প্রভু সেবা নেই? প্রভু কি খায়? আচ্ছা মা, প্রভু কি খায়? বলে হ্যাঁ, প্রভু খায়। তো কেমন করে? তো বলছে, মা গো তুমি তো আমাকে নিজের সন্তান মনে করো, যদি আমার একটা অনুরোধ রাখবে। বলে কি? বাবা যদি খেয়ে নেই, একটু যে উচ্ছিষ্ট কিছু যদি থাকে থালায়, একটু আমায় কৃপা করে দেবে। বলে বাবা রে, এটা অনেক কঠিন কাজ। বলে কেন? ওনার প্রসাদ আমার ছাড়া এই জগতে আর কেউ পেতে পারে না। আচ্ছা একবার দেখো, কথা বলে। আচ্ছা ঠিক আছে, আজকে তো হবে না, কালকে যদি আমি দেখি, যদি মতি গতি যদি ভগবানের ঠিক থাকে, আমি একবার জিজ্ঞাসা করে দেখব। প্রসাদের মহিমাটা শুনবেন। কেন? একাদশীর পর আজকে দ্বাদশীর প্রসাদ বিতরণ হবে এখানে। এই যে মহাপ্রসাদ কোথা থেকে এলো? আজকে দ্বিতীয় দিন আবার নারায়ণ নারায়ণ করে চলে এসেছিল। তো বলছে একটু লুকিয়ে দাঁড়া, আমি জিজ্ঞাসা করি। আজকে নারদ মুনির কথা গিয়ে মাতা লক্ষ্মী দেবী বলছে, ওগো স্বামী একটা কথা ছিল। বলে কি? বলছে তোমার যে উচ্ছিষ্ট খাবার, যেটা তোমার খাবার পর নারদ একটু চাইছিল, আপনার যদি আদেশ হয় তো ওনাকে একটু দেব। বলে এই খবরটা দিল কে? তো বলে না, তুমি ওই দিন সেবা নিতে ছিলে, ওই দিন এসেছিল নারদ, আর এসে বুঝে গেছে যে তুমি সেবা নিচ্ছ। তখন থেকে জিদ ধরে বসেছে, তুমি যদি নিজের সন্তান মনে করো তবে আমাকে একটু দেবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি যখন দেখবো না তখন তোমার যেটা থাকবে সেটা থেকে একটু দিয়ে দিও, তেমন দেখবে ভুল করেও যেন আমার চোখে না পড়ে। নিতাই গৌর হরি বল। তুমি দেবে, লুকিয়ে দেবে। যার জন্য সেই বিধি এখনো আমরা যখন প্রসাদ পাই, ভগবানের সম্মুখে প্রসাদ পাই না, ভগবানকে পর্দা লাগিয়ে প্রসাদ পাই। কেন? ভগবানের সামনে ভগবানের প্রসাদ পাওয়ার যোগ্য আমাদের নেই। নিতাই গৌর হরি বল। তো বলছে পরের দিন, বলছে তোমার এপ্রুভ হয়ে গেছে, তুমি কালকে পাবে। ঠিক আছে, কত সময়? এত সময়। ঠিক পরের দিন এসে গেছে নারদ মুনি নারায়ণ নারায়ণ করে। আজকে পেয়েছে একটু প্রসাদ, পেয়ে নারদ মুনি একদম এই জগতের সমস্ত কাজ ভুলে একদম সব নিয়েছে। আর যেই না বাবা প্রসাদ নিয়েছে, হৃদয়ে যেন কেমন এক কৃষ্ণ ভক্তি, কেন এক হরি ভক্তি জেগেছে। আজকে ত্রিভুবন নারায়ণ নারায়ণ হরে নারায়ণ হরে। আজকে ত্রিভুবন ত্রিভুবন ডলছে। কি হচ্ছে? বলে নারদ আজকে পাগল টাগল হয়ে গেল নাকি? এমন মাতুয়ারা বিনার সুর দিয়ে নারায়ণ 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 উচ্চ স্বরে আনন্দ সহকারে নেচে নেচে ভোলানাথের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আজ ভোলানাথ বলছে, কি হয় ব্যাপার? কি ব্যাপার নারদের? আজকে এত আনন্দ কেন? নারদ বলছে, যা হয়েছে আজকে দেখো, মা লক্ষ্মী বলেছে নারদকে, এই কথা যেন তোমার আমার আর ভগবানের কাছ থেকে কোনো আরো কারো কাছে যেন যায় না। আর নারদ এখন কত খুশি, খুশির মধ্যেই আজকে শিব ঠাকুরকে বলছে, তুমি জানো না আজকে কি হয়েছে? বলে কি? ভগবানের প্রসাদ পেয়েছি আমি, সেই আনন্দে আজকে নাচছি, আমার হৃদয়ে কি যেন হয়ে গেছে, সেই ভক্তি জেগেছে যা দেব দেবীর ভাগ্যে হয় না, আজ আমার ভাগ্যে হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। বাহ নারদ বাহ,
বলে কি তুমি এত স্বার্থপর? শিব ঠাকুর বলছে, বলে কেন? বলে তুমি একা একা পেয়ে গেলে, আমার জন্য একটু আনলে না? বেচারা এতটুকু পেয়েছে, সেটার থেকে আরো মহাদেব বলছে আমার জন্য একটু আনলে না? তো বলে বাবা এতটা পেয়েছি অনেক কষ্ট করে, তার মধ্যে আবার দুবাট কোথা থেকে হয় বলো? তো বলে দেখি তুমি কোন হাতে পেয়েছো? তো বলে এই তো এই হাতে। যেই হাত দেখছে বাবা, এই যে আঙ্গুলের নখের গোড়ায় কিঞ্চিত মাত্র একটি প্রসাদ, ভোলানাথ নারদ মুনির হাত ধরে সেই আঙ্গুলকে একদম মুখে নিয়ে আর চুষতে চুষতে, আর সেই মহাপ্রসাদ সেই যে নখের কোনায় একটু ছিল সেটা খেয়ে আজকে ভোলানাথ একদম সেই কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ ভক্তি আজকে নৃত্য করছে নারদ, আর এদিকে ভোলানাথ ত্রিভুবন ডলমল ডলমল করছে। নিতাই গৌর হরি বল। আর যেই না দেখেছে নারদ মুনি আর শিব ঠাকুর খুব আনন্দ সহকারে নাচছে, দুর্গা দেবীর তো মনে হলো, বলে আজ এই দুজনের কি হয়েছে একটু জানতে হবে। যেই না জানতে গেছে, বলছে দেবী আজকে কি হয়েছে জানো? বলে কি? আজকে নারদ ভগবানের প্রসাদ পেয়েছে, আর সেই প্রসাদ ওনার মুখের গোড়ার মধ্যে ছিল, তো সেটা আমি পেয়েও আমারও খুব আনন্দ। বলে তোমরা দুজনেই স্বার্থপর, নিতাই গৌর হরি বল। বলে তোমরা পেলে আমার খেয়াল রাখলে না কেন? আমাকে একটু হলেও এখন দাও। নারদ মুনি দেখছে আরো কোনো নখের গোড়ায় আছে নাকি, দেখছে বাবা কোনো জায়গায় আর বাঁচে না। নিতাই গৌর হরি বল। বলছে আজকে আমার এখন প্রসাদ চাই তো চাই। আমার মায়েদের জিদ তো মায়েরাই জানবেন বেশি, আর বাবারা তো আরো ভালো করে। যদি বলে দেই দুর্গাপূজায় আমার এই ধরনের শাড়ি চাই, চাই তো চাই, টাকা পয়সা কোথা থেকে আনবে বাবাদের? আজকে জিদ বসিয়ে রয়েছে দুর্গা দেবী, আমার প্রসাদ চাই, চাই তো চাই, নইলে কি এই সৃষ্টি আমি রাখবো না। আজকে ভোলানাথ থর 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 কাঁপছে, বলে কি ভুল করে দিলাম। নারদ বলছে আর তো আমার মুখ নাই। কেন? বলেছিল 3 জন থেকে আর বেশি যেন জানে না, আমি তো তোমাকে বলে দিয়েছি, পরে আবার দুর্গা দেবীকে বলে দিয়েছি। বলে উপায় তো কিছু করতে হবে। তাই চলে গেল মা, গিয়ে আবার মাতা লক্ষ্মী দেবীকে বলছে মা অপরাধ হয়ে গেছে। বলে কি? আমরা তো দুজন পেয়ে গেছি একটু একটু, দুর্গা দেবীর জন্য একটুকু বাঁচে নাই, এখন কিছু একটা ব্যবস্থা করে দাও। বলে এটা অসম্ভব, কোন সময় সম্ভব হবে না। বলে একবার বলে দেখো, নিবেদন করছি মা, নইলে এই সৃষ্টি আর থাকবে না। আজকে কালী রূপ ধারণ করে নিয়েছে, আমার প্রসাদ চাই চাই। এই কথা শুনে আজকে দেখছে ত্রিভুবনে এমন একটা প্রচন্ড কি যেন হচ্ছে, বৃষ্টি বাদলের মতো। এটা কে? বলে না, দুর্গা দেবী আজকে কালী রূপ ধারণ করেছে। যখন পর্যন্ত উনি কৃষ্ণ হরির প্রসাদ পাবে না, তত পর্যন্ত শান্তি হবে না। মা আজকে বিষ্ণুর কাছে গিয়ে, ভগবানের কাছে গিয়ে নিকটে নারদ মুনি লক্ষ্মী দেবী সবাই গিয়ে নিবেদন করছে যে দুর্গা দেবীকে একটু বোঝাও। কেন? সে দুর্গা দেবী তো এখন আর মানছে না, প্রসাদ চাইছে। বলে এটাও সম্ভব, এটা হবে না, এই যুগে আর সম্ভব নেই। তো বলছে যদি সম্ভব নেই, তোমাকে গিয়ে একটু বোঝাতে হবে। আজকে ভগবান গিয়ে সেই দুর্গা দেবীকে বোঝাচ্ছে কি, দেবী তুমি এবার শান্তি নাও। কেন? আমাকে প্রসাদ চাই, শান্তি না। তাই গৌর হরি বল। নারদকে দিয়েছ, আমাকে দেবে না? তো বলছে আমাকে দেবে, দেবে সঙ্গে আমার যত এই সংসারে মানে সন্তানাদি আছে সবাই যেন পায়। মায়ের হৃদয় তো,
মায়ের কাছে যদি একটা বিস্কুট মাত্র থাকে সমস্ত সন্তানের জন্য রেখে দেয় ভেঙে ভেঙে, তাই না মা? এটাই মায়ের হৃদয়। মা বলছে শুধু আমি পেলে তো হবে না, আমার সমস্ত যেন কলিযুগে এই সমস্ত জগতের যত সন্তান আছে সবাইকে পেতে হবে। বেশ, সবাই পাবে, কিন্তু মাতা দুর্গা দেবী একটু বুঝবেন, বলে কি এই যুগে আর সম্ভব হবে না। কেন? বলে আমার প্রসাদ যদি পেতে হয় আগত কলিযুগে আমি নীলাচলে আসছি জগন্নাথ, সেখানে আমার যে ভোগ লাগবে সেই ভোগ প্রথমে তোমার কাছে, আমার কাছ থেকে প্রথমে তোমার কাছে যাবে। এখনো পুরীধামে আছে মা জগন্নাথের ভোগ, জগন্নাথকে দেখিয়ে তারপর দুর্গা দেবীর কাছে নিয়ে যায়, যার মন্দিরের নাম কি বিমলা দেবী। বিমলা দেবীর কাছে গিয়ে এই প্রসাদ দেখানো হয়, তারপর সেই প্রসাদ বিমলা দেবী পেয়ে সেই প্রসাদ মহাপ্রসাদ হয়ে যায়। হৃদয় হরি হরি বল। আজকে সেই দুর্গা দেবী যখন বাবা, যখন মহালয়ায় বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে, ও মা মহালয়ার দিন শুনছে মা আসছে, তখন থেকে আমরা বিচার করে নিচ্ছি দশমীর দিন 10টা বক্স বেশ থাকতে হবে, লাইট থাকতে হবে। কেন? মাকে বিসর্জনে নিয়ে যাব ডিজে বক্স বাজিয়ে, আর বিশ্রী বিশ্রী গান। কি মা, এক বোতল পিলাবো, ডিজে वाले বাবু আমার ফটো খিচ, তাই না? আমাদের ধিক্কার হওয়ার প্রয়োজন মা। যে সমস্ত বস্তু আমরা জানি না যে এই দুর্গা দেবী আমাদের জন্য এই মহাপ্রসাদ এনে দিয়েছে, বলছে এই উত্তম, এই জগতের সব থেকে উত্তম হচ্ছে এই মহাপ্রসাদ। আমাদের ভাগ্যে হতো না যদি মাতা দুর্গা দেবী বলতো না শুধু আমি নয় আমার সমস্ত সন্তানাদি যেন পায়, আজ আমরাও পেতাম না। শুধু লক্ষ্মী দেবী পেত আর আমরা কেউ পেতাম না। তেমন আজকে দুর্গা পূজায় মা যখন আসছে বাইরে কেমন করব তেমন থেকে আমরা প্রয়োজনে লেগে যাই। আজকে অনেকটা প্যান্ডেলে এখনো বাবা বলি হয়, জীবের জীব হত্যা হয়। সেটা কি মা বলেছে? মায়ে আমার বলেছে এই জগতে যত জীব, সমস্ত জীব কি আমার মায়ের সন্তান। তাই বলছে কি এই মহাপ্রসাদের এত গুণ। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছে তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে তুমি তো ঠাকুর তোমার বুকু বলিও জানা রে। আমি বসিয়া শুইয়া তোমার এই দুটি চরণ সতত চিন্তিব আমি। নাচিতে নাচিতে নিকটে আসিব আর যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে তুমি তো ঠাকুর তোমার বুকু বলিয়া জানো রে।
রে